চিকেনের তো তোমরা অনেকেই অনেক রকমের স্ন্যাক্স খেয়েছো, কিন্তু এই রকম স্ন্যাক্স খেয়েছো কোনোদিনও? এই রেসিপিটা যেমন ইউনিক তেমনি খেতেও হয় দারুণ। আর আমার রেসিপিটা ফলো করলে তো তোমরা সহজেই এটা বানিয়ে নিতে পারবে। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিজ বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য আমি এখানে প্রায় 200 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি চিকেনটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই চিকেনটা ম্যারিনেশনের জন্য আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ টক দই, হাফ চামচ নুন, হাফ চামচ পরিমাণ চিনি, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1/4 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু আমাদের চিকেনটার সাথে ভালো করে মেখে নিতে হবে। আমাদের সমস্ত কিছু চিকেনের সাথে ভালো মতো মেশানো হয়ে গেছে। ভালো মতো মেশানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়েও আমাদের চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেব প্রায় 8 ঘন্টার জন্য। এবার অন্যদিকে আমি 2খানা আলু এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমাদের আলুটার জলটা ঝরিয়ে নিতে হবে। তারপর অন্যদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে আমি দিয়ে দেব প্রায় 4 থেকে 5 টেবিল চামচ জল। জল আর কর্নফ্লাওয়ারটা আমাদের ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। দেখো কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে। এবার অন্যদিকে আমি 15 থেকে 20 খানা টুথপিক এরকম জলের মধ্যে সোক করে রেখে দিয়েছি। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে নিয়ে নেব। এবার এই স্ন্যাক্সটা গড়বার জন্য সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলোকে আমি এক জায়গায় জোগাড় করে নেব। এবার প্রথমেই একটা পটেটো স্লাইস নিয়ে সেটাকে জল আর কর্নফ্লাওয়ারের মিক্সচারের মধ্যে ডিপ করে নিতে হবে। এবার ওই আলুর টুকরোটার মাঝখানে 1 পিস ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেব। তারপর হাতের সাহায্যে এরকম ভাবে আলুটাকে একটু ফোল্ড করে নিতে হবে। এবার সোক করে রাখা একটা টুথপিক নিয়ে আলু আর চিকেনটাকে একসাথে এইভাবে আটকে দিতে হবে। ব্যাস, একটা আমাদের তৈরি হয়ে গেছে। তোমরা দেখো কি সুন্দর দেখতে লাগছে। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকিগুলোকেও গড়ে নেব। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, আলুটাকে কর্নফ্লাওয়ার আর জলের মিক্সচারে ডিপ করা হয়েছে কারণ আলুটা যাতে ভাজবার সময় বেশি পুড়ে না যায় আর সুন্দরভাবে যাতে ক্রিস্পি হয় তার জন্য। আমাদের সবগুলো গড়া হয়ে গেছে। এবার অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি ওর মধ্যে একে একে এগুলোকে ছেড়ে দেব। এখানে একটা কথা বলে রাখি তোমাদের, তোমরা যখনই এগুলোকে তেলে ছাড়বে প্রথমে আলুর দিকটাই তেলে আগে দেবে, কারণ আলুটা ক্রিস্পি হতে টাইম নেয়। এবার আমাদের এগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না আমাদের আলুগুলো ক্রিস্পি হচ্ছে আর চিকেনটা ভালো মতো ভাজা হচ্ছে। আলুর দিকটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দেব যাতে চিকেনটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। তোমরা কিন্তু আলু স্লাইসগুলো একদম পাতলা পাতলা করে করবে। যদি তোমাদের আলু স্লাইস মোটা হয়ে যায় তাহলে কিন্তু ফোল্ড করবার সময় এই আলুগুলো ভেঙে যেতে পারে। তোমরা দেখো আমাদের আলুটাও কি সুন্দর ক্রিস্পি হয়ে গেছে আর চিকেনটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব।
এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকিগুলোকেও ভেজে নেব। আমাদের সব চিকেনের স্টিক্সগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের পটেটো আর চিকেন দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের এই ইউনিক স্ন্যাক্সটা। শুধু ওর ওপর দিয়ে একটু চাট মশলা আমাদের ছড়িয়ে নিতে হবে আর গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করে দিতে হবে। তাহলে আর দেরি না করে যে কোনো দিন এই স্ন্যাক্স আইটেমটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও আর কমেন্টস করে আমাকে জানাতে একদম ভুলো না যে কেমন লাগলো। এইরকম ভালো ভালো রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।